বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। তুমি তো বলতে মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না বাবা, আবেগেও চলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো প্রজাপতি 2 অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, দেবের আপকামিং মুভি। যদিও এই মুভিটা নিয়ে ততটা বেশি হাইপ নাই যতটা আমরা এক্সপেক্ট করি দেবের একটা মুভি থেকে। কারণ আপনি একটু চিন্তা করেন, দেবের মুভি যখন খাদান বের হয়েছিল তখন কতটা হাইপ ছিল, বা দেবের যখন লাস্ট মুভি বের হয়েছিল রঘু ডাকাত তখনও কিন্তু অনেক হাইপ ছিল। বাট এই মুভিটা নিয়ে আমি দেখলাম এতটা বেশি হাইপ নাই আগের মুভিগুলোর তুলনায়। কারণ আমি যতটুকু বুঝলাম যে এই মুভিটা যেহেতু মাস মাসালা কোনো মুভি না, জাস্ট একটা ড্রামা মুভি, এই কারণেই হয়তো। আর ড্রামা মুভি হয়তো বেশিরভাগ বয়স্ক লোকেরাই পছন্দ করে, ইয়াং অডিয়েন্সরা হয়তো এখনো ড্রামা মুভি দেখতে চায় না। তবে আমার একটা এক্সপেকটেশন আছে এই মুভিটা থেকে, সেটা হলো এই মুভিটা যেই জনরার মানে ড্রামা, সেই ড্রামাটা যেন ভালো হয়, আমি এটাই চাই। সো ট্রেলারটা দেখলেই একটু বুঝতে পারবো যে মুভিটা আসলে কিরকম হইতে পারে। এটা যে টিজারটা বেরিয়েছিল, টিজারটাও কিন্তু আমার ভালো লাগছিল। সো দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। চলো আগে ট্রেলারটা দেখে আসি, লেটস স্টার্ট। সবার ভাগ্যে ভগবান দর্শন হয় না রে। হ্যাঁ, দোস্ত গঙ্গায় ডুব দিচ্ছ, ছেলে তো বিয়ে হচ্ছে না। আমিও তো চাই লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। বাঙালকে লন্ডন দেখাচ্ছে, এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না। মরতে হলে আমি এখানেই মরবো। একদম ঠিক। কি বললি? মুখ ফসকে বেরিয়ে গেছে। তুই তো ওখানে কাজ করবি, মিমিমকে মানুষ করবে কি? তুমি কাকে বেশি ভালোবাসো পাপা, আমাকে না মামাকে? মাম্মাস গার্ল মিমি। আমার কথা শোন, তুই একটা বিয়ে করে নে। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে, আমি বলি পাত্রী খুঁজুন লন্ডনে কি। ফুট বেবি আর ফুল রে প্রজাপতি বসলে গায়েতে, আরে ফুল 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 আপনার হাতে জাদু আছে স্যার, দারুণ হয়েছে। ফুল 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 ফুল। চিনলে কি করে? তুই তো সারাদিন থাকিস 5 ফোড়ন আর কালো জিরে নিয়ে। আসল হিরেকে চিনতে আমি ভুল করিনি। যোজনা 7 পাক। ভাই, আমার নাম সাকিবুল হাসান জন্টু। সারে ধরি তারে আর সারি না। সত্যি করে বলো তো মা, তোমার শরীর কি হয়েছে? আমিও তো চাই বাবা তোমাদের এই বয়সে তোমাদের ভালো রাখতে, তোমাদের খেয়াল রাখতে। যা করছো ভেবে করছো তো? ছোটবেলায় কি বলতাম মনে নেই? দেওয়ালে পিঠ থেকে যাক, নিজের স্বপ্নকে মরতে দিবি না। তোর বাবা এখনো বেঁচে আছে। ওয়াও, ডায়লগগুলো অনেক সুন্দর লেখা হয়েছে। মানে ডায়লগটা দেখেই কিন্তু আমি বুঝতে পারতেছি যে ড্রামাটা অনেক সুন্দর হবে। কারণ ড্রামা মুভির ক্ষেত্রে ডায়লগগুলো কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হইতে হয়, মানে হলো অনেক বেশি হেভি হইতে হয়। মানে ডায়লগটা শুনেই যেন আমাদের ইমোশন কাজ করে, তো সেরকমই কিন্তু ডায়লগ রাখা হয়েছে। সো আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু যতটুকু আমরা দেখলাম ট্রেলারের। হ্যাঁ, আচ্ছা তারপর একটু আমরা দেখি। থেমে যা যত সব কথারা আর কমে যাক। তোর বাবা রাস্তা থেকে শুরু করেছে, তুই রাস্তা থেকে শুরু করবি। মা, তুমি তো একবার আমাকে জানাতে পারতে, হ্যাঁ, নাকি বিয়ে হয়ে গেছে বলে আমি এতটাই পর হয়ে গেছি? তুমি তোমার সবটা দিয়ে এখানে চলে এলে, একবার বুঝতেও দাও না। আর একবার দুজন মিলে একসাথে লড়ে নেবো। বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। ও কি ডায়লগ! হ্যাঁ, মানে ডায়লগটা দাঁড়ানো, আবার আমরা ডায়লগটা শুনি। বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। আসলে বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে জন্মায়নি। বাবা মা এমনই একটা জিনিস, তাই না? আর এখানে দেবের ক্যারেক্টারটা মানে কত স্ট্রং একটা ক্যারেক্টার। একটু চিন্তা করেন যে ওই বাবা মার জন্য, বাবা মাকে দেখাশোনা করার জন্য ওই দ্বিতীয় বিয়েও করতে চাইতেছে না, তাই না? সো আসলেই মানে এরকম ছেলে কিন্তু বর্তমান দুনিয়াতে পাওয়াটা খুবই মুশকিল। হ্যাঁ, বর্তমানে দেখা যায় যে ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে বাবা মাকে অতটা কিন্তু খেয়াল রাখে না বা অতটা দেখাশোনা করে না, তাই না? বর্তমান যুগে কিন্তু আমরা এটাই দেখে আসতেছি। কিন্তু এই মুভিটা কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে বর্তমানে এখনো অনেক আছে, হ্যাঁ, অনেক মানুষ আছে যারা এখনো বাবা মার খেয়াল রাখে। হ্যাঁ, দেবের মতো মানুষ এখনো আছে। তুমি তো বলতে মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না বাবা, আবেগেও চলে। আবেগেও চলে। ও কি ডায়লগ! হ্যাঁ, মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না, আবেগেও চলে। ও
কি ডায়লগ লেখা হয়েছে, আমি জাস্ট ডায়লগের উপরে মানে ফ্যান হয়ে গেলাম এই মুভিটার। ওহ, অসাধারণ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগছে। আমার মানে আমি কিন্তু জাস্ট ইমোশনাল হয়ে যেতেছি জাস্ট ডায়লগগুলো শুনে, এবং যে অ্যাক্টিংটা করা হয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এখানে যে অ্যাক্টিংটা আপনি একটু দেখেন যে এখানে কি লেভেলের অ্যাক্টিং করা হয়েছে, হ্যাঁ এই জায়গাটায়। বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। এখানে মিঠুনের যে অ্যাক্টিংটা কতটা অসাধারণ হয়েছে, এবং দেবের অ্যাক্টিং অবশ্যই অসাধারণ হয়েছে। তুমি তো বলতে মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না বাবা, আবেগেও চলে। ওফ, বড়দিনের ছবিতে না, তাহলে বড়দিনে বের হবে আর কি। অসাধারণ ছিল, ট্রেলারটা দুর্দান্ত ছিল। মানে প্রথম অর্ধেক জাস্ট আমরা মানে কিরকম ভাই পেতেছিলাম যে হোলসাম এক্সপিরিয়েন্স, হ্যাঁ মানে বোঝা যাইতেছিল যে এই মুভির মধ্যে সবকিছু থাকবে, হ্যাঁ মানে একটু কমেডিও আছে, আবার পরিবারের মধ্যে যে মিল বন্ধনটা সেটাও দেখাইতেছে। কিন্তু পরে যে আমরা কি দেখলাম, মানে বাবার ছেলের মধ্যে যে বন্ডিংটা সেটা এত সুন্দর করে ফুটে তুলছে এখানে ডিরেক্টর। জাস্ট ট্রেলারটা দেখে বোঝা যাইতেছে যে অসাধারণ একটা মুভি হবে। হ্যাঁ মানে আমি এই মুভিটা দেখার জন্য এক্সাইটেড আছি। জাস্ট ট্রেলারটা দেখে আমি জাস্ট বলতে পারি যে অন্তত খারাপ মুভি তো কখনোই হবে না, হ্যাঁ এভারেজ মুভিও হবে না। আশা করি দুর্দান্ত একটা মুভি হবে, আমি এক্সপেকটেশন এটি রাখতেছি। হ্যাঁ আসলে দুর্দান্ত, মানে এখানে মিঠুনের অভিনয় এত দুর্দান্ত হয়েছে, এবং সাথে দেবের অভিনয় অসাধারণ হয়েছে, অসাধারণ দুর্দান্ত। মানে বাবা ছেলের যে বন্ডিংটা এত সুন্দরভাবে ফুটে উঠছে এখানে, এত সুন্দরভাবে তুলে ধরছে এখানে, জাস্ট অসাধারণ অসাধারণ। হ্যাঁ এবং এই যে মেয়েটুকুর যতটুকু পার্ট দেখলাম, দেবের যে মেয়ে ক্যারেক্টার করছে এখানে, তার পার্টটুকু ভালো লাগছে। হ্যাঁ মানে দেব আর দেবের মেয়ের যে পার্টটুকু আমরা দেখলাম সেইটুকু অনেক ভালো লাগছে। এবং এখানে যে আরেকটা মেয়েকে দেখা গেল আর কি, হ্যাঁ এই পার্টে, যে এই মেয়েটার সাথে হয়তো বন্ধুত্ব হয় দেবের, কিন্তু ওর বাবা চাইতেছে, মানে মিঠুন চাইতেছে ওর সাথে যেন বিয়ে হয়, এই মেয়েটার সাথে যেন দেবের বিয়ে হয়। হ্যাঁ কিন্তু দেব যতটুকু ট্রেলার দেখে বোঝা গেল যে দেব আসলে চাইতেছে না, কারণ হলো দেব এটা মনে করতেছে ও যদি বিয়ে করে ফেলে তাহলে হয়তো ওর বাবা মাকে ততটা খেয়াল রাখতে পারবে না যতটা ওই বিবাহ করা ছাড়াই ওর বাবা মার খেয়াল রাখতে পারবে। সো আমি কিন্তু চাই এরকম মুভি যেন সুপারহিট হয়, কারণ আমাদের সমাজে কিন্তু এরকম টাইপের মুভি আরো দেখার দরকার, যেন মানুষরা দেখে শিখতে পারে এই জিনিসগুলা, যে বাবা মার প্রতি কিরকম ভালোবাসা থাকা উচিত, এবং আমরা যখন একটু অ্যাডাল্ট হব তখন যেন আমরা আমাদের বাবা মাকে ভুলে না যাই। এই মেসেজটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই পৌঁছানো দরকার, অন্তত বর্তমান পরিস্থিতিতে। বর্তমানে যা পরিস্থিতি পরিবারের মধ্যে, আপনি দেখেন যে পরিবারের মধ্যে কিন্তু এখন শান্তি জিনিসটা একদমই নাই বলতে গেলে। হ্যাঁ মানে বাবা মার সাথে ভালো বন্ডিং নাই, বউ শাশুড়ির মধ্যে ভালো বন্ডিং নাই। তো এমন একটা সমাজে যদি এরকম একটা মেসেজ দেওয়া যায় যেটা হয়তো অনেককেই ইন্সপায়ার করবে, আমার ধারণা। না আমি কিন্তু আসলে এরকম ভালো ভালো মুভি থেকে ইন্সপিরেশন নেই, হ্যাঁ এবং আমাদের সবসময় সিনেমার যে পজিটিভ দিকগুলা সেগুলো আমার মনে হয় আমাদের নেওয়া উচিত, আমাদের লাইফে কাজে লাগানো উচিত, আমার এটা ধারণা। তবে আপনার কি ধারণা এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কি মনে হয় এই মুভিটা কি সুপারহিট হবে? মানুষরা কি সিনেমা হলে যায় দেখবে এই মুভিটা? হয়তো খাদান লেভেলের সুপারহিট হবে না, এটা আমরা জানি, কারণ এটা কোনো মাসালা মুভি না। বাট তারপরও যেহেতু আমরা এক্সপেকটেশন রাখতেছি অনেক সুন্দর একটা মুভি হবে, সো আমার মনে হয় পুরো পরিবার সহকারে এরকম মুভি দেখা উচিত। আপনার কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রজাপতি 2 মুভির যে টিজার বের হয়েছিল সেই টিজারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছিল, আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।